সুখবর একটি দর্শক, বাংলাদেশের উপর ভ্রমণ সতর্কতা তুলে নিল যুক্তরাষ্ট্র। একটি ভালো সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটি এমন এক সময় হলো যখন ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, তার একটি বিশেষ গুরুত্ব আছে বাংলাদেশের রাজনীতিতে। সবাই জানেন যে তিনি শেখ হাসিনার সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে, 1 বছর আগে থেকে তারা প্রচুর প্রচেষ্টা চালিয়েছে সবার অংশগ্রহণে একটি নির্বাচন। কিন্তু তখন হাসিনা কোনোভাবেই রাজি না, কেননা জানে যে একটা নিরপেক্ষ নির্বাচন মানেই হচ্ছে তার পরাজয়। তো সেই পরাজয় সে মানবে না, এবং অজুহাত হিসেবে সংবিধান, আইন কানুন, কত কিছু হাইকোর্ট, জজ কোর্ট তখন দেখানো হয়েছে। তো এটা যুক্তরাষ্ট্র জানে। তো শেষ পর্যন্ত আবার ভারতও মনে করছে যে এই সরকার না থাকলে তার কি হবে। তো ভারতও চেয়েছে যেভাবে আছে সেভাবেই থাকুক, তার সুবিধা হয়। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত পারেনি, এবং তাকে অনেক কিছু শুনতে হয়েছে। ওই সেন্ট মার্টিন নিয়ে নেবে, তেল গ্যাস নিয়ে নেবে, এই সমস্ত কিছু, সবকিছু। কই এখনো তো পর্যন্ত কোনো সেন্ট মার্টিন বরাদ্দের কোনো চুক্তি হলো না, তেল গ্যাস সবকিছু আমেরিকা হাতে তুলে দেওয়া হলো না, এগুলি বলা হলো। তো এখন যে পরিস্থিতিটা, যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না, এই ধোঁয়াটা তুলে ভারত বেশ সরগরম করছে বাংলাদেশের ব্যাপারে, এবং নেতিবাচক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছে, যাতে বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচিত সরকারকে হটানো হয়েছে, এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিল ভারত বেশ কিছুদিন থেকে। তো আবার এইরকম সময় যে সত্যি সত্যি জুলাই থেকে আগস্ট পর্যন্ত, মধ্য জুলাই থেকে মধ্য আগস্ট পর্যন্ত একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল না তা না, মানুষের নিরাপত্তা ছিল না, বাংলাদেশের নাগরিকরাই চলাচল করতে ভয় পেত। এর মধ্যে লুটপাট হয়েছে, বাড়ি ঘরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সবকিছু হয়েছে। তবে সবকিছু টার্গেট ছিল হচ্ছে আওয়ামী লীগের যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে তারা। তো এই ঘটনাটা বেশ প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশ, তারা এই ব্যাপারে খুব সেন্সিটিভ থাকে। তো তারা সতর্কতা জারি করাতে একটা ভারতের জন্য একটা বেশ সুবিধা হচ্ছিল, যে এটাকে বেশ প্রচার প্রপাগান্ডায় নিয়ে আসা। তো সেই জায়গাটা এখন অবসান ঘটলো ডোনাল্ড লু আসার আগেই। অর্থাৎ বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা গভীর সম্পর্কে যেতে চায়, তার একটা সিমটম হচ্ছে বা নমুনা হলো এই, তারা যে ভ্রমণ সতর্কতা বা নিষেধাজ্ঞা সেটা তুলে ফেলল। বাংলাদেশের উপর ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র সবশেষ জুলাই মাসে। তখনকার পরিস্থিতি বিবেচনায় রেখে এমন সতর্কতা দিয়েছিল দেশটি। এর আগে এই সতর্কতা লেভেল 4-এ, অর্থাৎ 4র্থ ধাপ ছিল, এখন তা নামিয়ে লেভেল 3-তে আনা হয়েছে। অর্থাৎ এখন বাংলাদেশ ভ্রমণ করতে চাইলে যে কোনো মার্কিন নাগরিক তা করতে পারবেন। গোলযোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় গত 5ই আগস্ট বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সংক্রান্ত একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা তালিকায় বাংলাদেশকে এখনো লেভেল 4 অর্থাৎ ভ্রমণ নিষিদ্ধ অবস্থানে রাখা গিয়েছিল। বেশ কয়েকটা দেশ, আফগানিস্তান সহ বেশ কয়েকটা, উত্তর কোরিয়া সহ সেই তালিকায় ছিল। 21টি দেশ ছিল সেই তালিকায়, এবং এটা নিয়ে বাংলাদেশ অস্বস্তির মধ্যে ছিল, কারণ ওই তালিকায় ছিল আফগানিস্তান, বেলারুশ, বুর্নিকা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। তো সেই তালিকা থেকে বের হয়ে এসছে, এবং ডোনাল্ড লু বাংলাদেশে যে আসছেন, তারা বলছেন যে বাংলাদেশ কি চায়, তার অর্থনৈতিক প্রয়োজন কোনটা, এটাই হচ্ছে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন। এই ব্যাপারে তারা সহযোগিতা, পরামর্শ যা যা করার সবকিছু করবেন। অর্থাৎ ডক্টর ইউনূস সরকারকে তাদের সরকার হিসেবেই আপাতত বিবেচনা করছে, এবং সবাই জানে যে পশ্চিমাদের সাথে ডক্টর ইউনূসের গভীর সম্পর্ক। সুতরাং ওই সম্পর্কটাকে আর যাতে বিতর্ক মুক্ত রাখার জন্যই ডোনাল্ড লু আসার আগেই ভ্রমণ সতর্কতা তুলে নিল। এটা একটা নতুন একটি অধ্যায় বলা যায়, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি নতুন অধ্যায় সত্যি সত্যি এবার রচিত হতে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।